প্রকৃতি সেজে উঠেছে তার রঙের সম্ভার নিয়ে। আকাশের দিকে চোখ গেলেই চোখ আটকে পড়ে শিমুল আর পলাশের লালে। মাসটা ফেব্রুয়ারি, দিনটা 21শে ফেব্রুয়ারি। সমস্ত বাঙালি জাতির কাছে আজকের দিন গর্বের দিন। কেন সে কথা নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সেই দিনটিকেই আরও একবার ফিরে দেখব ইতিহাসের পাতা ঘেঁটে। যারা নিত্য নতুনভাবে দিনটিকে আবিষ্কার করতে চান, তার পেছনের ইতিহাসটাকে আবিষ্কার করতে চান, তেমনই দুজন কৃতি মানুষ আজ স্টুডিওয় রয়েছেন আমার সঙ্গে রয়েছেন ডক্টর জয়দেব বিশ্বাস, শিক্ষক ও গবেষক। রয়েছেন গল্পকার এই জেলার কুণাল কান্তি দে। নমস্কার, আপনাদের স্বাগত। নমস্কার। নমস্কার। আর আপনাদের সঙ্গে আমি দেবী সরকার মুখোপাধ্যায়। তাহলে প্রথম পর্বে আমরা বরং একটু ফিরে দেখি। এত বড় একটা ইতিহাস সারা পৃথিবীর মানুষ জানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, আর ভাষাটা বাংলা। মাঝখানে হয়তো কেন নিশ্চয়ই একটা দড়ি ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু আবেগ তাকে তো আর ভাগাভাগি করা যায়নি। আজ দেখুন, পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন বাংলা ভাষায় কথা বলা মানুষ। শুধুমাত্র জন্মগতভাবে তারা যে বাঙালি এমনটা নয়। বাকি কথা না, আমি বলবো না। চলুন ইতিহাসটাকে ফিরে দেখি একটু অন্য রকম ভাবে। মাতৃভাষা আত্মার অগ্নিশিখা, আমাদের চিন্তার জননী, জীবনের চালিকা শক্তি। আসলে জীবন জুড়েই তো চেতনার উজ্জ্বল পাঠশালা, যেখানে প্রথম মাতৃভাষা আকার পায়, কথা হয়ে ফোটে, আরও পরে আবিষ্কার আর অনুসন্ধানে ফুল ও ফল হয়ে পূর্ণ হয়। বাবা বলতেন, কথাতেই যশ, কথাতেই বশ, কথাতেই রস, আবার কথাতেই অপযশ। তাই কবির সাথে আমরা শিহরিত হই। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। সেই মায়ের ভাষা, স্বপ্নের ভাষা কেড়ে নিলে স্বপ্ন দেখা যাবে না। আর যে জাতি স্বপ্ন দেখে না, সে বড় হতে পারে না। সেই স্বপ্ন কেড়ে নিতে 1947 ভারত ভাগ হয়ে যখন ভারত ও পাকিস্তান তৈরি হলো, তখন পশ্চিম পাকিস্তান বাঙালি অধ্যুষিত পূর্ব পাকিস্তানের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করল। এমনকি কয়েক মাসে পরীক্ষা সহ সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলকভাবে উর্দু ও ইংরাজি শুরু করে দেয়। পূর্ব পাকিস্তানে মারাত্মক প্রতিক্রিয়া, বিক্ষোভ শুরু হলো। আসলে দুই পাকিস্তানের ভিতর 2000 কিলোমিটারের বেশি ব্যবধান থাকায় তাদের সামাজিক, আর্থিক, ভৌগোলিক ও ভাষাগত দিকে কিছু পার্থক্য ছিল। অদ্ভুত ব্যাপার, ওই সময়ে পাকিস্তানের 6টি ভাষার মধ্যে বাংলা ভাষী প্রায় 55%, আর উর্দু মাত্র 5%। তা সত্ত্বেও 5ই ডিসেম্বর 1947 করাচিতে মুসলিম লীগ সম্মেলনে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে 26শে জানুয়ারি সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। আর সর্বদলীয় সংগ্রাম পরিষদ সারা দেশে প্রতিবাদ দিবস ও আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত নেন। মাঠে নামলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 21শে মার্চ ঢাকায় লক্ষাধিক মানুষের সমাবেশে তিনি আবার ঘোষণা করেন, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে। জনতা তীব্র স্বরে না না বলে প্রতিবাদ তোলে, কিন্তু তিনি কানেই তোলেন না। ছাত্র জনতা কিন্তু তাদের ইচ্ছেকে প্রতিজ্ঞায় পরিণত করে নেয়। আর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ঘটনা, শেখ মুজিবুর রহমান সহ জাতীয়তাবাদী নেতাদের 1949-এ আওয়ামী মুসলিম লীগ গঠন এবং 1951 মার্চে যুবলীগ গঠন। অসন্তোষ আর আন্দোলন কিন্তু বাড়তেই থাকে। 52-26শে জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় পুনরায় উর্দুই রাষ্ট্রভাষা হবে ঘোষণা করলে সর্বস্তরের কর্মচারী, ছাত্র জনতার দাবি গণদাবিতে বিস্ফারিত হয় এবং মৌলানা ভাসানীর নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে 21শে ফেব্রুয়ারি 1952 সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়। এবার সরকার ঝাঁপিয়ে পড়ল। 20শে ফেব্রুয়ারি 144 ধারা জারি হলো, সভা সমাবেশ নিষিদ্ধ হলো। সর্বদল সংগ্রাম সমিতি অবশ্য ইতস্তত করছিল, যেহেতু সামনে নির্বাচন। ছাত্র সমাজ কিন্তু আইন ভাঙার শপথ নিল। আসে 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন 1358। সূর্য ওঠে আগুনের পরশমণি বুকে নিয়ে। প্রায় 30,000 ছাত্র জনতার মিছিল বেরোয় বিশ্ববিদ্যালয় চত্বর থেকে।
সূর্যালোকের অগ্নিপথে। স্লোগান ১৪৪ ধারা মানছি না, মানব না, গগনভেদী চিৎকারে মুখরিত হলো ঢাকা। আর সরকার ভাষাপ্রেমীদের চরম শিক্ষা দিতে জল্লাদ বাহিনী বাধার প্রাচীর তোলে নিরস্ত্র ছাত্র জনতার সামনে। উত্তেজনার বিক্ষোভে টকবক করে ফুটছে ওরা, শূন্যে গুলি চলে, ভাবে আওয়াজেই পালিয়ে যাবে। কিন্তু তখন ওদের বুক ভরা আগুন, পালাতে তো ওরা জানে না। কাপুরের সিংহ তো মারতেই জানে শুধু, আমরা যে মরতেও চাই। সত্যিই মরতেই হয় ওদের। ঝাঁকে ঝাঁকে গুলি বৃষ্টিতে ঝরে পড়ল তাজা প্রাণ। শহীদ হলেন বরকত, রফিক, জব্বার, সালাম, শফিউর রহমান। পৃথিবী মূঢ়, হতবাক, ভয়ঙ্কর নিকৃষ্ট এই হত্যালীলায় কলঙ্কিত হলো ইতিহাস। কিন্তু এর পরের ঘটনা দুঃস্বপ্নেও ভাবেনি সরকার। হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ নেমে এলো পথে, স্তব্ধ হলো জীবন। আর ২২, ২৩, ২৪, ২৫ ফেব্রুয়ারি সে এক অসম ভয়ঙ্কর যুদ্ধ চলল। নিন্দা, ধিক্কারে আর ছিচিক্কারে আকাশ বাতাস ভরে গেল। সর্বস্তরে জনতার বিক্ষোভ, ক্রোধের প্রকাশে এক জীবন্ত লাভাস্রোত সৃষ্টি হল। ক্রমাগত বিক্ষোভ আর ক্রোধাগ্নির আবহে ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের বিপুল বিজয়ের পর কেন্দ্রীয় গণপরিষদ বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিল। মাতৃভাষার জন্য বলিদান, সারা বিশ্ব সালাম করেছিল তাকে, বলেছিল ২১শে আমাদেরও দিন, প্রতিটি জাতির মাতৃভাষা দিন। এই স্বীকৃতির পরেও সেই বিক্ষোভের লাভাস্রোত একদিন মহাকালের বুক থেকে তুলে এনেছিল একটি মানিক। সভ্যতার ইতিহাসে মাতৃভাষার বিজয়ের রথে চেপে আসা প্রথম রাষ্ট্র বাংলাদেশ। গত শতাব্দীতে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মাতৃভাষার স্বীকৃতি ও স্বাধীনতা। আমি বলি আরও একটি উজ্জ্বল অর্জন আছে বাঙালির, রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি, যেখানে তিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সর্বত্র পৌঁছে দিয়েছিলেন। আর এপার বাংলায় তেমন আন্দোলন না হলেও প্রতিবেশী অসমে এক দুনিয়া কাঁপানো ভাষা আন্দোলন হয়েছিল, যা প্রায় ভুলে যাই আমরা। আমার কাছে তা অমার্জনীয় বিস্মরণ। এই বিষয়ে আমাদের এই লালদিঘি পাড়ের বহরমপুরের কবি মনীষ ঘটক যুবনাশের একটি সুন্দর কবিতা আছে। সেটা হলো কমলা ভট্টাচার্যের মায়ের কান্না। আমি ২-১ লাইন বলছি। সে যে বলে গেল জান দেব, তবু জবান কখনো দেব না। যে ভাষাতে মাকে প্রথম ডেকেছি, সে আমার দেবতা। কথা কইবার অধিকার তাতে, নেবই আমরা নেবতা। বাহ, খুব সুন্দর করে আপনি পুরো ইতিহাস আমাদের নতুন শ্রোতার কানে পৌঁছে দিলেন। সত্যি তো, সারা পৃথিবীর মানুষ গর্ব করে এই বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য। বাকি ইতিহাস আমাদের জন্য গুছিয়ে নিয়ে এসেছেন গল্পকার কুণাল কান্তি দে। আসুন তার কথাও পৌঁছে দিই আপনার কানে। স্বপ্ন সফল হল মুজিবুর রহমান সহ সমস্ত বাঙালির। ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত হল পাকিস্তানের জঙ্গি বাহিনী। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বপ্নের স্বাধীনতা ফিরে পেল। নূতন নামকরণ হল, পৃথিবীর ইতিহাসে এক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলো। শুরু হলো দেশ পুনর্গঠনের লড়াই। কিভাবে ছোট্ট শিশুকে পরিপূর্ণ যুবক এই পর্যায়ে নিয়ে যেতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের সর্বত্র মাতৃভাষায় বাংলায় সরকারি কাজ শুরু হলো। সর্বতোভাবে প্রচেষ্টা হলো সমাজের সমস্ত স্তর থেকে পোস্টার, ব্যানার, সরকারি বেসরকারি কর্মস্থলে ব্যাপক বাংলা ভাষার প্রয়োগ এবং প্রচার শুরু হলো। ট্রেনে, বাসে, রিকশায় সমস্ত পরিবহনে বাংলা লেখার কাজ শুরু হলো। এবং প্রতিবেশী রাষ্ট্রে এবং উন্নত দেশগুলিতে কিভাবে দ্রুত বাংলা ভাষার প্রচার প্রসার সঠিকভাবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে হবে, এই ভাবনায় তোলপাড় শুরু হলো। বাংলাদেশের বহু নাগরিক আর্থসামাজিক কাজে বিদেশে থাকেন। অনেকে দেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে থাকেন, সেখানে পেশা অবলম্বনে অনেকে রয়েছেন। তারই ফলশ্রুতিতে তৈরি হলো মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ ওয়ার্ল্ড। এই সংঘের পক্ষে রফিকুল ইসলাম ও আব্দুস সালামের উদ্যোগে ১৯৯৮ সালের ৯ জানুয়ারি রাষ্ট্রসংঘের মহাসচিব মাননীয় কোফি আন্নানের কাছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব রাখলেন। বিভিন্ন পথ বেয়ে পরিশ্রমে প্যারিসের ৩০তম অধিবেশনে ১৯৯৯-এর ১৭ই নভেম্বর প্রস্তাব অনুমোদন হয়। ২০০০ সালের
21শে ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শুরু হলো সমস্ত বিশ্বে। এখানে উল্লেখ যে বর্তমানে ঠিক এই মুহূর্তে 200টির বেশি দেশে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 100টির বেশি দেশে বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পঠন পাঠন শিক্ষা গবেষণা চর্চা শুরু হচ্ছে। বাংলাদেশে বহু আলোচিত শিক্ষিত বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষ পেশার কারণে বিদেশে থাকার সুবাদে বিভিন্ন দেশের অবাঙালিরাও বাংলা ভাষা শিখতে শুরু করেছেন। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি, শ্রোতাদের জানাচ্ছি। বর্তমানে বিগত 2019 সালে আন্তর্জাতিক স্তরে ভাষা ব্যবহারের সাম্প্রতিক তথ্য ভান্ডার এথনোলগের রিপোর্টে জানা যাচ্ছে সারা বিশ্বের 7,111টি জীবন্ত ভাষার মধ্যে বাংলার স্থান সপ্তমে। ওই তথ্য থেকে আরও জানা যাচ্ছে ভারতে প্রচলিত 22টি সরকারি ভাষার মধ্যে সবচেয়ে বেশি হিন্দিতে কথা বলেন হিন্দিভাষী মানুষ। দ্বিতীয় স্থানে আছেন বাংলা ভাষাভাষী মানুষ। সারা বিশ্বের প্রায় 27 কোটি মানুষের প্রথম ভাষা বাংলা, 5 কোটি মানুষের দ্বিতীয় ভাষা বাংলা। সমগ্র বিশ্বে প্রথম ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান এখন পঞ্চমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের উন্নত দেশে বাংলা ভাষায় নিয়মিত পত্র পত্রিকা, দৈনিক সংবাদপত্র, বেতার এবং দূরদর্শন প্রচারিত হচ্ছে বাংলা ভাষায়। এটা বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের গর্ব। 2018 সালে অস্ট্রেলিয়ায় বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আশার কথা বর্তমান প্রজন্ম প্রযুক্তির সাহায্যে নিয়ে বাংলা ভাষার প্রচার প্রসারে তারা উদ্যোগী হয়ে বাংলা ভাষার ব্যবহার শুরু করেছেন। প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা হচ্ছে এবং যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। 21শে ফেব্রুয়ারি এদেশের ছেলেমেয়েরাও বিভিন্নভাবে বাংলা ভাষার চর্চা করার জন্য মাতৃভাষার বিভিন্ন চিহ্ন ব্যবহার করে উৎসব অনুষ্ঠান করছেন। আমরা একটু বলে নিতে পারি যে বহু বিদেশি বাংলা ভাষায় চর্চা করছেন। তার মধ্যে অন্যতম একজন আছেন যিনি জন্মগতভাবে ফরাসি, নাম ফ্রাঁস ভট্টাচার্য। এদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা কৃষ্টি এবং সাহিত্যের সঙ্গে যুক্ত লোকনাথ ভট্টাচার্যের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে তিনি বর্তমানে প্যারিস বিশ্ববিদ্যালয়ে এমিরেটাস অধ্যাপক হিসাবে ফ্রাঁস ভট্টাচার্য নিযুক্ত আছেন। তিনি বর্তমানে বাংলা সাহিত্যের প্রধান উপস্থাপক এবং পৃষ্ঠপোষক। দীর্ঘদিন ফরাসিতে বিভিন্ন ভাষার, ইংরেজিতে, ফরাসিতে কাশিরাম দাসের মহাভারত, অন্নদামঙ্গল কাব্য, পথের পাঁচালী, বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত বইগুলো তিনি অনুবাদ করেছেন। আমরা চলে যাব ওপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ যেভাবে গোটা পৃথিবীতে বাংলা ভাষার প্রচার প্রসার করছেন, আমাদের এপার বাংলায় তেমনটি হচ্ছে কিনা আমাদের সন্দেহ আছে এবং এটা আমাদের কিছুটা অবহেলা, উন্নাসিকতা বা শৈথিল্য আছে। পৃথিবীর বিভিন্ন দেশে ভাষা পুলিশ আছে, কিন্তু আমাদের দেশে এখনও ভাষা পুলিশ প্রয়োগ করার ভাবনা চিন্তায় হয়নি। কেননা আমরা দেখছি বিভিন্ন মেট্রো শহর, কলকাতা বলুন, আসানসোল বলুন, শিলিগুড়ি বলুন, এই সমস্ত শহরে বাংলার থেকে অবাঙালি হোর্ডিং, পোস্টার এগুলো এখনও রয়েছে। এইগুলো যদি কড়া ব্যবস্থা সরকার থেকে না নেওয়া যায় তাহলে কিন্তু বাংলা ভাষার প্রচার এবং প্রসারে অনেকটা ঘাটতি হবে। এছাড়া কিছু প্রস্তাব বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধিজীবীরা দিয়েছেন, যেমন এপার বাংলায় কিছু বেসরকারি এবং বহুজাতিক সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে এখনও ইংরেজি ভাষায় আবেদন করা হচ্ছে। এইটা যদি আমরা বাংলা ভাষায় করতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধে হবে এবং বাংলার প্রচার এবং প্রসার হবে। সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখেছি যে হিন্দি এবং ইংরেজির প্রসার থাকলেও বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের এখানে অনেক অসুবিধার কথা আছে। বাংলা ভাষায় ব্যাপকভাবে জ্ঞান বিজ্ঞান চর্চাটা শুরু করতে হবে। সংস্কৃতি শিল্পী কৃষ্টির মাধ্যমে বাংলা ভাষায় ব্যাপক প্রচার এবং প্রসার না করার জন্য আমরা কিন্তু অনেকখানি পিছিয়ে আছি। কেরিয়ার ওরিয়েন্টেড যদি করা যায় তবেই বাংলা ভাষার আবেদন এবং বহুজাতিক সংস্থার প্রতি আমাদের যদি নজর থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই এপার বাংলায় ওপার বাংলা যেভাবে বাংলা ভাষাটাকে তাদের প্রাণের ভাষা, মনের ভাষা নিয়েছে, আমাদের যেহেতু ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমরা অতটা হয়তো পারবো না, কিন্তু বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের অবদান এবং আমরা বাঙালি হিসেবে আমাদের বিকৃত ভাষার উচ্চারণটাকে কিছুতেই মেনে নেওয়া যাবে না।
এপার বাংলায় নতুন করে বাংলা ভাষার প্রচারের জন্য মঙ্গল পদযাত্রা শুরু হয়েছে, যেটা অব্যাহত থাকলে আমরা মনে করি যে সমস্ত স্তরে বাংলা ভাষার প্রচার প্রসার এবং সঠিকভাবে আমরা বাংলা ভাষার মূল্যায়ন করতে পারব। পরিশেষে একটি আবেদন আমি রাখতেই পারি সকলের কাছে, সমস্ত বুদ্ধিজীবী, সরকার, স্কুল, কলেজ এবং কেন্দ্রীয় সরকারের কাছে, 21শে ফেব্রুয়ারি যদি আন্তর্জাতিক মাতৃভাষা হয়, 19শে মে কেন আমরা বাংলা ভাষা দিবস করব না? এতক্ষণ শুনলাম গল্পকার কুণাল কান্তি দের অভিমত। বাংলা ভাষা, তার ইতিহাস, তার ভবিষ্যৎ। অনেকেই হয়তো দাবি করবেন এটা ওনার নিজস্ব মত, কিন্তু বাংলা ভাষা যদি আমার ভালোবাসার ভাষা হয়, তাহলে কেন হবে না প্রত্যেক দিন তার প্রয়োগ? উনি খুব প্রাসঙ্গিক কিছু দাবি রেখেছেন। কেন দোকানের সাইনবোর্ডগুলো বাংলায় লেখা হবে না? আপনারা হয়তো বলবেন আমি সাইনবোর্ড শব্দটা ব্যবহার করলাম কারণ এই মুহূর্তে বিকল্প পরিভাষা আমার কাছে নেই। এখনো বাসের যখন আমরা গন্তব্য স্থান দেখতে যাই, সেখানেও সব জায়গায় দেখি না যে বাংলায় লেখা রয়েছে। বেশিরভাগ জায়গায় দেখবেন ইংরেজিতে লেখা। এটা কিন্তু করা যেতেই পারে, ইংরেজিও থাক, বাংলাও থাক। তবে জীবন তার আপন ছন্দে এগিয়ে চলেছে। কিরকম ভাবছেন তো? আসলে এডুকেশন, শিক্ষাটাও হয়ে গেছে কর্মমুখী। আমাদের একটা ধারণা বদ্ধমূল যে ইংরেজি না শিখলে, ইংরেজি মাধ্যম স্কুলে না পড়লে পিছিয়ে যেতে হবে। কারণ সর্বস্তরীয় যে পরীক্ষা, সেখানে কিন্তু এখনও বাংলায় প্রশ্নপত্র তৈরি হয় না। কাজেই সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে গেলে বাংলা শুধু নয়, শুধু ইংরেজি নয়, সমস্ত ভারতবাসীর কথা ভেবে একটা ভাষা তো হওয়া উচিত যেটা সকলের কাছে মান্যতা পাবে। তবে যতদিন না পাচ্ছে ততদিন একজন বাঙালি হিসেবে দাবি করতেই পারি অন্তত বাংলার পরীক্ষার্থীরা যাতে বাংলায় পরীক্ষা দিতে পারেন, প্রশ্নপত্র পান, এ দাবি করা যেতেই পারে। অনেক কথা শুনলাম আমরা, কিন্তু মনের অন্তরালে কিছু প্রশ্ন যে রয়েই গেল। আসুন সেটাই বরং আরেকটু পরিষ্কার করা যায়। আচ্ছা জয়দেববাবু, আপনার কি মনে হয় বাংলা ভাষার ভবিষ্যৎ কি? আচ্ছা, বাংলা ভাষার ভবিষ্যৎ কুণালবাবু তো বললেন যে তাই প্রসার কিভাবে বাড়বে আর কি ভবিষ্যৎটার। আমাদের রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, বাঙালির ভাষা সত্য হোক, সত্য হোক হে ভগবান। অর্থাৎ আত্মার হয়ে উঠুক, তবেই তা সত্য হয়ে উঠবে। আর মাতৃভাষার ভবিষ্যৎ বলতে আমরা এটাই বলছি, সেটা হচ্ছে বাংলা ভাষাতে ভাষার মিশ্রণ এবং বিবর্তন, এটা কিন্তু অবশ্যম্ভাবী। একে কিছুতেই রোধ করা যাবে না। বাংলা ভাষার বিবর্তনকে অনেকে বিকৃতি বলে, ভাষার বিশুদ্ধতা নিয়ে অনেকে প্রশ্ন তোলে, বিকৃত উচ্চারণ নিয়ে প্রশ্ন তোলে। বিকৃত উচ্চারণ আসলে বিবর্তনেরই একটা অঙ্গ। তাই ভবিষ্যৎ বাংলা ভাষা, একে যদি আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হয়, কারণ মাতৃভাষাতেই তো পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত দেশের উন্নতির মূল চাবিকাঠি। এইটা আমাদের ভুলে গেলে চলবে না। এই জায়গা থেকে আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। সেটা আমাদের হাতের কাছে কয়েকটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে আমাদের স্কুলে এখন ক্লাস 10, 11, 12 প্রজেক্ট দেওয়া হয়, 20 নম্বর থাকে তাতে। তা আমরা যদি সেই ছেলেদের প্রজেক্টে যদি তাদেরকে কিছু কিছু সংস্থা ভাগ করে দিই, দোকান, যে কোনো সংস্থা, যে তোমরা গিয়ে তাদের দোকানে বাংলা ভাষার স্থান কি জায়গায় আছে, সাইনবোর্ডগুলো আপনি যেটা বলছেন, হ্যাঁ, যে বিজ্ঞাপন নির্ধারক যে কাঠামো আর কি, সেটা, তা সেই জায়গাগুলো এসে তারা রিপোর্ট করুক স্কুলে। সেই রিপোর্টটা হেডমাস্টার মশাই জেলা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেখ। আইন তো আমাদের হাতের কাছে। সুতরাং আমরা ব্যবস্থা নিতেই পারি। তাহলে সারা রাজ্যের এই যে 11, 12, ক্লাস 10 লক্ষ লক্ষ ছাত্র বাংলা ভাষার প্রতি একটা আলাদা অনুরাগ সৃষ্টি হবে তাদের। সেই অনুরাগের সঙ্গে তাদের অভিভাবকরাও সাহায্য করবে তাকে। এইটা একটা খুব ভালো দিক। আপনি খুব সুন্দর ভেবেছেন বিষয়টা। এখানে আমি একটু ছোট্ট সংযোজন করি। আপনি বললেনও খুব ভালো, যে সত্যিই তো ভাষা হচ্ছে বহতা নদীর মতো। নিশ্চয়ই তাতে নিত্য নতুন শব্দ যোগ হবে, সে তো আমরা বাংলা শব্দ ভাণ্ডারে চোখ রাখলেই দেখতে পাই, তাই না? যে কত বিদেশি শব্দ সেখানে অনুপ্রবেশ ঘটেছে। তো এখনো দেখুন, একটা অবাঙালি ছেলে এসে তার ভাষার দুটো একটা শব্দ তো বাংলা ভাষায় ঢুকবেই, তাকেও স্বাগত জানাতে হবে। ঠিক ওই বহতা নদীর মতো, তাই না? এই বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ভাষার যে ব্যাকরণ, তার বিশুদ্ধতা খুব বেশি আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু
অভিধানের বৈজ্ঞানিকীকরণ বা আধুনিকীকরণটা কিন্তু প্রতি বছর আমাদের করা দরকার, করা উচিত। কারণ বিভিন্ন ভাষার মিশ্রণ, আমাদের মূল বিষয় হচ্ছে ভাষার মিশ্রণ। কোনো জাতি যেমন খাঁটি হতে পারে না, কোনো সংস্কৃতি যেমন খাঁটি হতে পারে না, নিরন্তর মিশ্রণ এবং বিবর্তন ঘটছে, তেমনি খাঁটি ভাষা বলেও বোধহয় কিছু হতে পারে ওই যে না। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না নিশ্চয়, ফিরে, নিশ্চয়। এই ভারতের মহামানবের সাগর তীরে। বাহ। তা আমাদের বাংলা ভাষাও হচ্ছে ঠিক তেমনই। কুণালবাবু, আপনার কি মনে হয় বাংলা ভাষার ভবিষ্যৎ কি? বাংলা ভাষার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। আমরা তো দেখছি, আপনি যে কথাটা বললেন, বহমান নদীতে বিভিন্ন জায়গার থেকে জল আসে, উপনদীর থেকে জল আসে, কিন্তু গঙ্গা সেই গঙ্গাই আছে। বাংলা ভাষাও তাই। বহুদিনের বাংলা ভাষা, 1000 বছরের বাংলা ভাষা, আমরা মাঝে মাঝে আতঙ্কিত হয়ে উঠি যে আমার প্রাণের ভাষা, আমাদের বুকের ভাষা, মায়ের ভাষা, এ ভাষা পাল্টাবে না, হয়তো পরিবর্তন হতে পারে। জয়দেববাবু যেটা খুব বললেন, সুন্দর বলেছেন সুন্দরভাবে বললেন যে বাংলা ভাষার আমি কিন্তু খুব উজ্জ্বল দেখতে পাচ্ছি। পৃথিবীতে যেভাবে বাংলা ভাষার প্রচার হচ্ছে, সেক্ষেত্রে বহু অবাঙালি, অভারতীয় বাংলা ভাষায় আসছেন, এবং বাংলা ভাষায় পঠন পাঠন, তথ্য থেকে বোঝা যাচ্ছে যে বাংলা ভাষার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। জয়দেববাবু, আপনি বোধহয় কিছু একটা বলতে আমি চাইছেন। বলতে চাইছি এটাই যে যেমন উত্তরবঙ্গে বেতার, দূরদর্শন, খবরের কাগজ, বাংলা ভাষাভাষী এর ব্যাপারটা ঠিক মতো পৌঁছে দেওয়া যায় না। তো এই যে তাদেরকে আমরা শেখাতে চেষ্টা করছি না বঞ্চিত করছি, এখান থেকেই কিন্তু বিচ্ছিন্নতার জন্মটা নেয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি কোন অঞ্চলের কথা বলতে আমি চাইছেন? উত্তরবঙ্গের শেষের দিকের কথা বলছি, দার্জিলিং, এইসব অঞ্চলের কথা আর কি। প্রত্যেকটা অঞ্চলে একটা নিজস্ব সংস্কৃতি আছে, সংস্কৃতি ভাষা আছে, আছে। হ্যাঁ। জোর করে কিছু চাপিয়ে দিতে গেলে সেটা কখনো ভালো হয় না। হ্যাঁ, মিলে- সে ভালোবেসে নিক। ভালোবেসে নিক। কারণ বাংলার এত সমৃদ্ধ সাহিত্য, এত গল্প, কবিতা, এত বড় বড় সব লেখকেরা রয়েছেন। এবং দেখুন, বিজ্ঞান চর্চাতেও কিন্তু বাঙালি এগিয়ে, তাই না? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কথা বলতে গেলেও সেখানে প্রচুর মানুষের নাম। কাজেই জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, যেটা গ্রহণ করবে ভালোবেসে গ্রহণ হ্যাঁ, করবে। ভালোবেসে গ্রহণ করার কথা খুবই সত্যি। কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, আনন্দের সঙ্গে হৃদয়ে গ্রহণ করতে হবে। ঠিক। এই বাংলা ভাষা আসলে পৃথিবীর উন্নত দেশগুলো মাতৃভাষাতেই বিজ্ঞান চর্চা করে, এবং চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, এরা তো প্রগতির হারে সবচাইতে বেশি এগিয়ে মাতৃভাষাতেই বিজ্ঞান হ্যাঁ, প্রযুক্তি তার মানে এই চর্চা কথা করে। আমরা বলতে পারি না যে তারা ইংরেজি পড়েন না, না, ইংরেজিও আছে তারাও সঙ্গে। পড়েন। হ্যাঁ। এবং দেখুন, আমি যদি আমাদের দেশের কথা বলি, তাহলে প্রমথনাথ সেনগুপ্ত আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্গত আনসার্টেনিটি প্রিন্সিপাল, এরকম একটা জটিল বিষয় আলোচনা করেছেন বাংলায়। গণিতের ক্ষেত্রে যদি দেখি, তাহলে গগনবিহারী বন্দ্যোপাধ্যায় গণিতের বেশ কিছু প্রধান প্রধান বিষয় সেটাও বাংলাতে করেছেন, ম্যাট্রিক্স, বীজগণিত, জটিল সংখ্যা ইত্যাদি। আবার সম্ভাবনা তত্ত্ব, সেখানেও বলছে যে প্রবাবিলিটি বা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন অতীন্দ্রমোহন গুণ। আবার আমরা রবীন্দ্রনাথের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা অস্বীকার করতে পারি না। রথীন্দ্রনাথ ঠাকুরের প্রাণতত্ত্ব, প্রমথনাথ সেনগুপ্তের পৃথ্বী পরিচয়, চারুচন্দ্র ভট্টাচার্যের ব্যাধির পরাজয় এবং পদার্থবিদ্যার নবযুগ, সর্বক্ষেত্রে বাঙালি বিজ্ঞান এবং বাঙালি অঙ্গাঙ্গী, রাজশেখর বসুর ভারতের খনিজ, প্রফুল্লচন্দ্র রায়ের হিন্দু রসায়নী বিদ্যা, রুদ্রেন্দু পালের শরীরবৃত্ত, এরকম বহু বহু নাম করতে হয়। জগদীশচন্দ্রের আকাশ স্পন্দন, আকাশ সম্ভব জগৎ, এই প্রবন্ধটি সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় 1302 বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয়। এখানেই একটা জগদীশচন্দ্র বসুর অব্যক্ত প্রবন্ধ সংকলন রয়েছে, উদ্ভিদের জন্ম ও মৃত্যু, এরকম নানান কথা। কাজেই কোথাও বলতে পারবো না যে বিজ্ঞান চর্চা বাংলায় সম্ভব নয়, হয়েছে। নিশ্চয়ই। এরকম বহু উদাহরণ রয়েছে। তবে সঙ্গে সঙ্গে ইংরেজিটাও পড়ে নিয়ে দেখেছেন যে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য থেকে গেল হ্যাঁ, না আমি তো? বলি এরকম, আমার মাতৃভাষা থাক বুকে, আর পাশে থাকুক আমার অন্য প্রয়োজনীয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। বলছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে সেই ভাষা, মাতৃভাষা ছাড়া অন্য যে ভাষাতে মনের ভাব প্রকাশ করা যায় সেটা থাকুক। আমি এর আগে ওই যে 8টা দেশের কথা বললাম, তাদের মাতৃভাষার কথা বলেছি, যারা বিজ্ঞান প্রযুক্তি চর্চা করে মাতৃভাষা এবং মহাকাশে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আপনি অনেক উদাহরণ দিলেন খুব সুন্দর সুন্দর, তার মধ্যে রামেন্দ্র সুন্দরের জিজ্ঞাসা, আর আপনি তো অব্যক্ত তিনি বললেন আমাদের জগদীশ জেলার চন্দ্র বসু। মানুষ, আমাদের হ্যাঁ, গর্বের মানুষ। আমি এটা গর্বের মানুষ। একটা মিনিট একটু বলে নিই, একথা সর্বজন বিদিত, বিশ্ব বন্দিত, বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা। সেটা কি শুধু বাঙালি হিসেবে বলছি না, এটা- বিশ্বের মানুষ সেই স্বীকৃতি দিন আমাদের। এটা গর্বের ব্যাপার যে বাঙালি মুজিবুর রহমানের
রাষ্ট্রপুঞ্জের বাংলায় বেতার ভাষণটা হ্যাঁ। আজকে কিন্তু হেরিটেজ হয়ে গেছে হ্যাঁ। এবং হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে গোটা পৃথিবীতে। এরকম কিন্তু উদাহরণ খুব কম আছে। আমি একটু আমরা- মিষ্টতার কথা বলি। মিষ্টতার কথা হচ্ছে সামান্য ই আর ও দুটো অব্যয়, তাদের লুকোচুরির কথা। তোমাকেই চাই, তোমাকেও চাই, তোমাকেই চাই বলতে কত কাছে টেনে নিল, আর তোমাকেও চাই সামান্য যেন দূরত্ব রয়ে গেল। এই যে মিষ্টতা, এই যে স্নিগ্ধতা অন্য ভাষায় পাবো কিনা আমি জানি না। তাই আমার সবশেষে বলি, আমরি বাংলা ভাষা। যতই কেউ সন্দেহ প্রকাশ করুন না কেন যে তোমার বাঁচার নাইকো আশা, আমরা বলি তুমি বাঁচবে, বহুদিন বাঁচবে। খুব সুন্দর। 21শে ফেব্রুয়ারি গাইতে ইচ্ছে করে, সব কটা জানালা খুলে দাও না, মনের দুয়ার যেন রুদ্ধ না হয়। গ্রহণ বর্জন এ করেই তো এগিয়ে চলে একটা জাতি, একটা সভ্যতা। তাই আমরা 21শে ফেব্রুয়ারি এই দিনে আশাবাদী, আমার ভালোবাসার বাংলা ভাষা বেঁচে থাকবে, টিকে থাকবে, অন্তরে থাকবে বহুদিন। এখানে এসে আপনাদের মনের ভাব প্রকাশের জন্য আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর এ আপনাকেও বিষয়ে- আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও অজস্র ধন্যবাদ, আকাশবাণীকেও ধন্যবাদ।